হ্যালো বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেলে মনিটাইজ করার জন্য কিন্তু 6টি আপডেট ইউটিউব নিয়ে এসেছে। আর আপনাদের চ্যানেল যদি মনিটাইজেশন করতে চান তাহলে এই 6টি আপডেটকে আপনাকে মানতেই হবে। আর 100% এই 6টি টিপসকে আপনারা যদি মানেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু মনিটাইজ পাবেন। তো 6টি টিপস কি, সেই 6টি টিপস সম্পর্কে আমরা আজকে বিস্তারিত এখানে আলোচনা করতে চলেছি। তবে হ্যাঁ, আপনারা এই চ্যানেলটিকে ডিটেক উইথ মি 2 এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে কেউ উপস্থিত হয়। তো আপনাদের এই চ্যানেলটিকে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। 6টি যে টিপস নিয়ে এসেছে ইউটিউব অ্যালগোরিদম, আমরা এই 6টি টিপস সম্পর্কে আর কি বিস্তারিতভাবে আলোচনা মাধ্যমে আমরা জানতে পারবো। সেই 6টি টিপস কি? সেই 6টি টিপস হচ্ছে ETAACP। তাহলে প্রথম হচ্ছে আমার প্রথম আপডেটটি যে এসেছে, সেই প্রথম আপডেটটি হচ্ছে ইতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই ইউটিউব অ্যালগোরিদম যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয় তাহলে লং চ্যানেলের ক্ষেত্রে মনিটাইজেশন পাবে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ যদি হয় তবে তারা কিন্তু সাবস্ক্রাইবার পাবে, তারা কিন্তু সাকসেসফুল হবে, সাকসেসফুল মনিটাইজ তারা পাবে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার জন্য কিন্তু পরে একটি আরও নতুন আপডেট নিয়ে আসলো। সেই নতুন আপডেটটি হলো 500 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনে 3 মিলিয়ন ভিউ কিন্তু লাগবে। ফলে ইউটিউব অ্যালগোরিদমের পক্ষে আপনারা মনিটাইজেশন পাবেন, সেটা হাফ মনিটাইজেশন। আর ফুল মনিটাইজেশন করার জন্য আমাদের যে সেই মাইলস্টোনটা দিয়ে আমাদের লাগবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউ। আর লং চ্যানেলের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ লাগবে লাস্ট 1 ইয়ারে, তবেই কিন্তু তারা হাফ মনিটাইজেশন পাবে। তো এটি হচ্ছে গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। টিতে আছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমাদের চ্যানেল যখন আমরা খুলি তখন কিন্তু আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের অত্যন্ত প্রয়োজন। এটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়। সেই 2 স্টেপ ভেরিফিকেশন করার পরে কিন্তু আমরা আমাদের অনেক কিছু সুবিধা আমরা এখান থেকে কিন্তু পেয়ে থাকি। এই সুবিধাগুলি যদি আমরা 2 স্টেপ ভেরিফিকেশন না করে থাকি চ্যানেলে, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক দিক থেকে সুবিধা আমরা চ্যানেলে পাই না। তো অনেক সময় দেখা যায় তোমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা লাইভ করেন তবু কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন না হলে লাইভ করতে পারবেন না। তো আপনাদের মধ্যে যে কেউ যদি নোটিফিকেশন আমাদের আসে ইউটিউব থেকে, তবে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন না থাকলে আসবে না। আবার আপনার চ্যানেলে যদি কোনো হ্যাং হয়ে যাওয়ার পরে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন না থাকলে কিন্তু আপনারা হ্যাং হওয়ার অবস্থাটি আপনারা বুঝতেই পারবেন না চ্যানেল থেকে। তাহলে 2 গেল। 1 নাম্বার গেল হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 2 নাম্বার হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এতে হচ্ছে অ্যাডভান্স ফিচার। এখানে কিন্তু আমাদের চ্যানেল ভিডিও যখন আমরা আপলোড করি, তো এখানে কিন্তু অ্যাডভান্স ফিচার কিন্তু আমাদের কিন্তু এনাবেল করতে হবে, না হলে আমরা অনেক দিক থেকে আমাদের সেই চ্যানেলের অসুবিধার মধ্যে পড়ে যাই। যেমন বেশি করে ভিডিও আপলোড করতে পারবো না, লাইভ স্ট্রিম করতে পারবো না, ডেলি দিনে লাইভ করতে পারবো না। ফলে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজের দিক থেকে অনেক পিছিয়ে থাকবো। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গেল। 4 নাম্বার যে স্টেপটি আছে সেটি হচ্ছে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট। এতে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট একটি ব্যক্তির নামে যখন আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করি তখন কিন্তু এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি আমাদের অত্যন্ত দরকার। সে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট না হলে কিন্তু আমরা আমাদের মনিটাইজেশন গুগল যে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি দেয় সেই এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি কিন্তু আমরা করতে পারবো না। সেই এক্সচেঞ্জ অ্যাকাউন্টটির জন্য কিন্তু একটি ব্যক্তির নামে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকবে। এখানে কিন্তু পুরো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট একজন ব্যক্তি 2টা থাকবে না বা 3টা থাকবে না, একজন ব্যক্তির পক্ষে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকবে। তো এই গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপডেট। 5 নাম্বার যে আপডেটটি এসেছে, 5 নাম্বার আপডেটটি কথা আমি বলছি এখানে। 5 নাম্বার আপডেট যে এসেছে সেটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন। তো কমিউনিটি গাইডলাইন যে আছে, আমাদের ইউটিউব চ্যানেল কাজ করতে গেলে আমাদের কিন্তু কমিউনিটি গাইডলাইন থাকে। আমাদের কমিউনিটি গাইডলাইনের মধ্যে যদি আমরা আমাদের 1 মাসের মধ্যে কমিউনিটি গাইডলাইন চ্যানেলের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা জীবনেও মনিটাইজ পাবো না। যদি আমাদের কপিরাইট কন্টেন্ট থাকে তবে কিন্তু আমরা মনিটাইজ পাবো।
ইউটিউব অ্যালগোরিদম রুলসের বাইরে কাজ করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন এসে যায়। কমিউনিটি গাইডলাইন আসলে কিন্তু আমরা আমাদের মনিটাইজেশন দিক থেকে আমরা পিছিয়ে থাকবো, এদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তো 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে পিতে পলিসি। তোমরা গুগলে যাবে, পলিসি সম্পর্কে তোমরা ইউটিউব চ্যানেলের যে পলিসি আছে সেই পলিসি সম্পর্কে তোমরা জানতে পাবে। তোমরা পলিসি সম্পর্কে জানতে পারবে এখানে আপনাদের পলিসি কি কি এসেছে। যদি ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু পলিসি জানার থেকে থাকে আপনারা কিন্তু এখানে জানাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে কিন্তু সার্চ দিবেন ইউটিউব অ্যালগোরিদমের পলিসি। ইউটিউব যদি অ্যালগোরিদম পলিসি যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের এখানে আপডেটগুলি চলে আসবে। এখানে কিন্তু আপনারা এখানে কেউ যদি ইংলিশে দেখেন ইংলিশে করতে পারবেন, কেউ যদি বাংলায় দেখে বাংলায় করতে পারবেন, কেউ যদি আবার হিন্দিতে দেখেন হিন্দিতেও কিন্তু কনভার্ট করতে পারবেন। এখানে কিন্তু এই গেল আমাদের পলিসি। তো এই ধরনের ছিল ইউটিউবের আজকের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটি আমরা আমাদের 6টি যে ক্রাইটেরিয়া ছিল সে 6টি আপডেট যে এসেছে সেই 6টি আপডেট সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আরও আপনাদের বন্ধুদেরকে বোঝার সাহায্য করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। খোদা হাফেজ, বাই বাই।